উপর দিয়ে একটা ঈগল যাচ্ছে। আর ওইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চায়না আর্মির ক্যাম্প। এখানে চায়না আর্মি আছে, এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে। ভাবি কেমন লাগছে? বাঙালির ভালোবাসা বলতে গেলে তিনটে জিনিস আছে সবার পরে, কাঞ্চনজঙ্ঘা, 2 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হাম চলে পাহাড় মে। সবাইকে গুড মর্নিং। আমরা আজকে হচ্ছে ডে 3। আমরা যেতে চলেছি আজকে বাপি। টোটালটা ডিসক্রাইব করে দিচ্ছি আমরা কোথায় কোথায় যাবো আজকে, ব্যাক টু ব্যাক। Everyone, good morning. This is Sam. Currently reporting from Gangtok, MG Mark Hotel. So, আজকে আমরা probably ইচ্ছে যাব নাথুলা পাস, বাবা হরভজন সিং মন্দির, ছাঙ্গু লেক, যেটা অ্যাকচুয়ালি মেইন টুরিস্ট ডেস্টিনেশনস। সেই পয়েন্টগুলো আজকে আমরা গিয়ে কভার করতে যাব। As of now, probably it's time like 9:15 বাজে। আর আমাদের গাড়ি আশা করি অ্যাটলিস্ট আরও 15 মিনিটের মধ্যে চলে আসবে। রেস্ট অফ দ্য থিং অ্যাটলিস্ট দেখা যাক কীরকম হয়। অল থিংস আর প্যাকড, এভরিওয়ান ইজ হিয়ার অলরেডি। সবাই কিন্তু খুব এক্সাইটেড আছি, বাপিও খুব এক্সাইটেড, কিন্তু আমাদের গদায় হচ্ছে ময়ে ময়ে হয়েছে। তো লেটস গো। আমাদের গাড়ি চলে এসছে হোটেলের সামনে। জাস্ট এই যে আমাদের হোটেল, হোটেল থেকে আমরা বেরাচ্ছি। হোটেল থেকে জাস্ট বেরালাম। আমাদের সৌভিক ভাই সামনে বসেছে, বাপি এই যে অতনু গদাই। মর্নিং ব্রেকফাস্ট করার টাইম চলে এসছে। গরমা গরম ম্যাগি উইথ স্যুপ। Out of your mouth you wish you were someone else. I miss you, but I know we miss your old self too. Silver once golden, there's only so much holding on. You can't take when your mind's at stake. Oh wait, do what you gotta do, what you gotta do to be you again. Do what you gotta do, what you gotta do to put your heart to rest. I'll keep waiting as long as it takes. Do what you gotta do, what you gotta do to be you again. Some things I can't fix feels heavy on your chest. I wish I could carry the weight all on my back. Colors now faded, there's only so much hoping that I can do what I'd rather lose. জাস্ট এই মাত্র এই দোকান থেকে সানগ্লাস পারচেস করলাম। তো উপরে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টের আগে থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে আছে বাপি, স্যাম। তো বাপি, এই পাশে আছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কেমন লাগছে ভিউটা? বাপি কেমন লাগছে? বাঙালির ভালোবাসা বলতে গেলে তিনটে জিনিস আছে সবার পরে, কাঞ্চনজঙ্ঘা, 2 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, 3 নম্বর হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দুনিয়া যায় ভার মে, হাম চলে পাহাড় মে। তো এখানে অনেক টাইম কাটানো হয়ে গেছে, এবার আমাদের সামনের দিকে যেতে হবে। তো বেশি টাইম নষ্ট করব না, চলো। And lose you. Do what you gotta do, what you gotta do to be you
সো ফাইনালি আমরা নাথুলাই চলে এসেছি। আর এখানে উপরে ওঠার সময় একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। প্রচুর ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিল, তাও আমরা কোনো মতে চলে গেছি ওপরে, গিয়ে চায়না বর্ডারটা দেখে আসলাম। পাশে একদম ছিল চায়না, আমরা জাস্ট সেটাকে টাচ করে এখানে আসলাম। এখন এই সিঁড়িতে নামছি, কারণ উপরে ফটোগ্রাফি নট অ্যালাউ, পানিশেবল। ওই জন্য এই নিচের দিকে এসে ভিডিওটা করছি। পিছনে আমার যেটা দেখতে পাচ্ছ ওইটাই এখানে রুপটপ আছে, ওই পাশেই চায়না বর্ডার আছে। আর একটা জাস্ট সরু একটা কাটা তার দিয়ে দুটো বর্ডারকে ডিফারেন্স করা আছে। চায়নার কোনো কাউকে দেখা গেল না, বাট ইন্ডিয়ার আমাদের আর্মি ওখান দিয়ে ভর্তি আছে। সব ট্যুরিস্টরা এখানে আসছে, চায়না বর্ডার দেখে চলে যাচ্ছে। তো আমরাও এসছি, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, প্রথমবার। জাস্ট অসাধারণ, আমাদের বলে বোঝানোর মতো না। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার আর্মি স্ট্যান্ড, উপর দিয়ে একটা ইগল যাচ্ছে। আর ওইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চায়না আর্মির ক্যাম্প। এখানে চায়না আর্মি আছে, এখানে আমাদের ইন্ডিয়ান আর্মি আছে। এই দুটোর ডিফারেন্স কিন্তু খুবই কম, আমাদের এখানে এইটুকুর মতো লাগছে। এখানে ইন্ডিয়ান আর্মি, চায়না আর্মি। জাস্ট এইমাত্র উপরে গেট বন্ধ করে দিয়েছে, আমরা ভালো টাইমে এসছি। জাস্ট আমরা উপর থেকে এইমাত্র ঘুরে আসলাম। উপরের গেট জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, মানে আগে 10 সেকেন্ড আগে বন্ধ করে দিল। আমরাও উপর থেকে ঘুরে আসলাম আর গেট বন্ধ করে দিল। এখনকার কেউ আর যেতে পারছি না। আমরা খুব লাকি ছিলাম যে একদম পারফেক্ট টাইমে এখানে এসেছি। আর উপরেরটা ওটা দেখাতে পারিনি, কিন্তু নিজের চোখকে এখনো বিশ্বাস করাতে পারছি না কি দেখলাম। সামনে সেলফি পড়বো না। স্মাইল করতে পারছি না, ঠোঁট মনে হচ্ছে আটকে যাচ্ছে। সো আমাদের উপরটা এখন দেখা কমপ্লিট। আমরা যাব একটু নিচের দিকে, এবার গাড়ির দিকে যাব, অন্য কিছু এক্সপিরিয়েন্স হবে। এই চলো, বেশিক্ষণ দাঁড়িও না, আমার তো মাইনাসে আছে। রাখো রাখো। এখানে উপরে ওঠার সময় নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর নামার সময় অতটা প্রবলেম নেই, বাট ওঠার সময় খুবই অসুবিধা হচ্ছিল। নিচের ভিউটাও দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ। মেঘের ওপরে আমরা এখন 14,000 ফিটে আছি। আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা পুরো নেক্সট লেভেলের হয়েছে। এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি। একদম উপরে এটা হচ্ছে চায়না বর্ডার, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এখানে একটা ডামি ট্যাঙ্ক টাইপের বসানো আছে।